এই মহাবিশ্বের অগণিত গ্যালাক্সি, ব্ল্যাক হোল, নক্ষত্র, গ্রহ এই সকল কিছুই আমাদের এতটাই মুগ্ধ করে যে আমরা আরও বেশি আগ্রহী হয়ে উঠি এদের সৃষ্টি রহস্য জানতে। আজ আমরা এমনই কিছু অবাক করা প্রশ্নের উত্তর খুঁজব। বিজ্ঞানীরা শত শত বছর ধরে মহাবিশ্বের সৃষ্টিতত্ত্ব আবিষ্কার করার চেষ্টা করেছেন। এমনকি তারা একের পর এক বিস্ময়কর তত্ত্ব আবিষ্কার করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। বিভিন্ন বৈজ্ঞানিক যুক্তি ও সূত্র ব্যবহার করে দেখিয়েছেন যে এই মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে এবং কিভাবে এই অগণিত গ্রহ, নক্ষত্র সহ সমস্ত মহাজাগতিক বস্তু তৈরি হয়েছে। বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কারের মধ্যে মহাবিশ্বের সৃষ্টিতত্ত্ব আবিষ্কার বিজ্ঞানীদের জন্য ছিল এক লম্বা সফর। প্রাচীনকাল থেকে শুরু করে বিভিন্ন মনীষী ও বিজ্ঞানীদের অসংখ্য মতবাদ রয়ে গেছে এই মহাবিশ্বের সৃষ্টি রহস্য নিয়ে। মহাবিশ্বের সৃষ্টি ব্যাখ্যায় বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় নানান তত্ত্বের ধারণা দিয়েছেন। তবে মহাবিশ্ব ও পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছিল সে সম্পর্কে বিভিন্ন প্রচলিত তত্ত্বের মধ্যে সবচেয়ে প্রচলিত ও গ্রহণযোগ্য তত্ত্বটি হল বিগ ব্যাং থিওরি। জর্জ ল্যামাটারকে আধুনিক বিগ ব্যাং তত্ত্বের প্রবর্তক বলা হয়। অবশ্য এই তত্ত্বটির একটা গ্রহণযোগ্যতা পাওয়ার পেছনে বেশ জোরালো কিছু যুক্তি রয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক কি এই মহাবিস্ফোরণ তত্ত্ব এবং কেনই বা এটি এতটা জনপ্রিয়। এই বিগ ব্যাং তত্ত্ব অনুসারে কোটি কোটি বছর আগে মহাবিশ্বের সব কিছুই একটি অতি উষ্ণ এবং অতি ক্ষুদ্র বিন্দুতে কেন্দ্রীভূত ছিল। এর ঘনত্ব এতটাই বেশি ছিল যে মহাজগতের সকল কণা ও শক্তি এই ক্ষুদ্র বিন্দুতে আবদ্ধ ছিল। অধিক ঘনত্ব, ভর ও তাপমাত্রার কারণে এটি প্রবলভাবে বিস্ফোরিত হয় এবং প্রচণ্ড বেগে চারদিকে বিক্ষিপ্ত হয়ে পড়তে থাকে। এই বিস্ফোরণের পর বিক্ষিপ্ত কণাসমূহের খুব সামান্য অংশ মিনিট পার্টিকেলে রূপান্তরিত হয়। তবে হ্যাঁ, এই সামান্য কিন্তু বিশালত্বের দিক দিয়ে আমাদের কল্পনাকেও ছাড়িয়ে যাবে। এরপর এই মিনিট পার্টিকেলগুলো ধীরে ধীরে শীতল হতে শুরু করে এবং মহাকর্ষ বলের কারণে একত্রিত হয়ে বিভিন্ন মহাজাগতিক বস্তু গঠন করা শুরু করতে থাকে। তবে এটি কোনো দ্রুত প্রক্রিয়া নয়, লক্ষ কোটি বছর ধরে এই প্রক্রিয়া চলতে থাকে। এই মহাবিশ্বের গ্রহ, স্থান, কণা, শক্তি সব কিছু এই প্রক্রিয়ায় ধীরে ধীরে তৈরি হয়েছে। এই তত্ত্বটি আমাদের কাছে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ তত্ত্ব হিসেবে পরিচিত। এখন আপনার কাছে নিশ্চয়ই এত মহাজাগতিক বস্তু একটি ক্ষুদ্র বিন্দু থেকে তৈরি হওয়া অসম্ভব বলে মনে হচ্ছে। তবে তাত্ত্বিকভাবে এটি কিন্তু সত্য হিসাবে প্রমাণিত। বিজ্ঞানীরা আমাদের বিভিন্ন মহাজাগতিক ঘটনার ব্যাখ্যা দিয়ে এই তত্ত্বের প্রমাণ দেখিয়েছেন। আজ থেকে প্রায় 13.7 বিলিয়ন বছর আগে ধীরে ধীরে গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি এবং বিভিন্ন ধরনের মহাজাগতিক বস্তুর সৃষ্টি শুরু হয়। বিজ্ঞানীরা বিভিন্ন নক্ষত্রের মধ্যে দূরত্ব বৃদ্ধি পর্যালোচনা করে প্রমাণ করেছেন যে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে। মহাবিশ্বের প্রতিটি বস্তু একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। এই প্রসারণ কেবল দুটি বস্তুর মধ্যে দূরত্ব বৃদ্ধি নয়, এটি প্রত্যেক বস্তুর মধ্যে দূরত্ব বৃদ্ধি করে। আর এটি কেবল তখনই সম্ভব যখন কোনো বিস্ফোরণ প্রক্রিয়া শুরু করে, যা কিনা বিগ ব্যাংয়ের অস্তিত্বকেই প্রমাণ করে। এছাড়াও আরও কিছু তাত্ত্বিক প্রমাণ রয়েছে, আসুন সেগুলো দেখে নেওয়া যাক। আমাদের মহাবিশ্বে শত শত কোটি গ্রহ, তারা, গ্যালাক্সি ইত্যাদি রয়েছে। আর মহাবিশ্বের অপরিহার্য এবং সর্বাধিক অংশ হল শক্তি। আইনস্টাইনের বিখ্যাত সমীকরণ E=mc² অনুসারে কণা এবং শক্তি কোনো আলাদা রূপ নয়। এখন আমরা যদি মহাবিশ্বের মোট কণার সংখ্যা হিসাব করি তবে একটি ধনাত্মক সংখ্যা পাওয়া যাবে। আবার মহাবিশ্বের মোট শক্তি হিসাব করলে একটি ঋণাত্মক সংখ্যা পাওয়া যাবে, কারণ মহাকর্ষ শক্তি একটি ঋণাত্মক শক্তি। এই দুটি যোগ করলে
আমাদের প্রাপ্ত ফলাফল হবে শূন্য। সুতরাং মহাবিশ্ব তৈরির জন্য কোনো অতিরিক্ত কণা এবং শক্তির প্রয়োজন নেই। এখন আমরা যদি মোট ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ গণনা করি, সেক্ষেত্রেও এদের যোগ করে শূন্য পাওয়া যাবে। এ থেকে প্রমাণিত হয় যে মহাবিশ্ব গঠনের জন্য কোনো চার্জের প্রয়োজন নেই। এবার আসি স্পিন বা ঘূর্ণনের হিসাবে। হ্যাঁ, আমরা যদি মোট স্পিন গণনা করি তবে আমরা আবারও শূন্য পাব। সুতরাং মহাবিশ্বের মোট চার্জ, স্পিন এবং শক্তি কণার সমষ্টি শূন্য। এটি আসলে আমাদের দেখায় যে মহাবিশ্ব একটি ক্ষুদ্র বিন্দু থেকে তৈরি হয়েছিল। বাবল ইউনিভার্স তত্ত্ব অনুযায়ী আমাদের মহাবিশ্বের মতো এরকম অসংখ্য মহাবিশ্ব রয়েছে। তবে সেই যাই হোক, বিভিন্ন হিসাব অনুযায়ী দৃশ্যমান মহাবিশ্বে প্রায় 300 থেকে 400 বিলিয়ন গ্যালাক্সি রয়েছে। এর মধ্যে আমাদের সৌরজগৎ অবস্থিত মিল্কি ওয়ে গ্যালাক্সিতে। বিগ ব্যাংয়ের পরবর্তী সময়ে উত্তপ্ত মিনিট পার্টিকেলগুলো মহাকর্ষ বলের কারণে একত্রিত হতে থাকে এবং বৃহৎ আকারের নক্ষত্র গঠন করতে থাকে। এই প্রক্রিয়া কয়েক মিলিয়ন বছর ধরে চলতে থাকে। নিকটস্থ নক্ষত্রগুলো মহাকর্ষ বলের প্রভাবে একে অপরের কাছাকাছি আসতে থাকে এবং ধীরে ধীরে বিভিন্ন ছায়াপথ তৈরি হতে থাকে। তবে মিল্কি ওয়ে গ্যালাক্সিটি সামান্য ব্যতিক্রমভাবে তৈরি হয়েছিল। এটি দুটি ভিন্ন গ্যালাক্সির সমন্বয়ে আজকের মিল্কি ওয়েতে পরিণত হয়। 10,000 মিলিয়ন বছর আগে দুটি পৃথক স্টেলার সিস্টেমে উৎপত্তি হওয়া নক্ষত্রের মিলন হলে তৈরি হয় মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই নক্ষত্র দুটির একটি ছিল বামন ছায়াপথ, যা আমরা গাইয়া এনসেলেডাস নামে অভিহিত করি, এবং অন্যটি ছিল আমাদের গ্যালাক্সির মূল প্রজেক্টর, যা ছিল প্রায় 4 গুণ বড় এবং এক বৃহৎ ধাতুর সম্ভার। এই পৃথক গ্যালাক্সি দুটি প্রায় 30,000 মিলিয়ন বছর পূর্বে দুটি ভিন্ন স্টেলার সিস্টেমে গঠিত হয়েছিল এবং 10,000 বছর পূর্বে এদের মিলনের ফলে তৈরি হয় আমাদের আজকের এই গ্যালাক্সি। মিল্কি ওয়ে গ্যালাক্সিটি একটি বৃহৎ গ্যালাক্সি এবং গ্যাস ও ধূলিকণার সমন্বয়ে গঠিত। মহাবিশ্বে বিভিন্ন আকার এবং আকৃতির গ্যালাক্সি বা ছায়াপথ রয়েছে। আমাদের ছায়াপথটি একটি বড় সর্পিলাকার ছায়াপথ। মজার ঘটনা হলো, আমরা রাতের আকাশে যে সমস্ত তারা দেখি তার অধিকাংশই আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতেই অবস্থিত। অন্য গ্যালাক্সি বা ছায়াপথের নক্ষত্রও দেখতে পাই, তবে এদের মধ্যে মিল্কি ওয়ে গ্যালাক্সির নক্ষত্র সংখ্যাই বেশি। গ্যালাক্সির ভিতরে আমাদের অবস্থান থেকে মিল্কি ওয়ের নক্ষত্রের গণনা খুবই কঠিন একটা বিষয়। হ্যাঁ, প্রায় অসম্ভব। তবে বিভিন্ন বিজ্ঞানভিত্তিক পরীক্ষা থেকে জানা যায় যে মিল্কি ওয়ে প্রায় 200 থেকে 300 বিলিয়ন নক্ষত্র নিয়ে গঠিত। এই নক্ষত্রগুলি একটি বৃহৎ ডিস্ক গঠন করে আছে, যার ব্যাস প্রায় 1 লক্ষ আলোকবর্ষ। এখন আমরা জানি 1 আলোকবর্ষ হলো আলোর প্রতি সেকেন্ডে 3 × 10⁸ মিটার অতিক্রম করে। 1 বছরে যেই দূরত্ব অতিক্রম করবে সেটাকে আমরা বলি 1 আলোকবর্ষ। আমাদের সৌরজগৎ আমাদের ছায়াপথের কেন্দ্র থেকে প্রায় 25,000 আলোকবর্ষ দূরে অবস্থিত। পৃথিবী যেমন সূর্যের চারিদিকে ঘুরে, তেমনি সূর্য মিল্কি ওয়ের কেন্দ্রের চারিদিকে ঘোরে, যেখানে একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোলে অবস্থিত। আমাদের সূর্য মিল্কি ওয়ের কেন্দ্রকে একবার ঘুরে আসতে প্রায় 250 মিলিয়ন বছর সময় লাগে। অনেক সময় মহাবিশ্বের সৃষ্টিতত্ত্ব ও মহাজাগতিক বস্তুর সৃষ্টি হওয়া নিয়ে বিভিন্ন প্রশ্নের অবতারণা হয়েছে। কেউ কেউ আবার এই তত্ত্বগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে থাকেন। তবে এই তত্ত্বগুলো যে একদমই ছেলেখেলা নয়, তা বিজ্ঞানীরা বিভিন্ন সময় প্রমাণ করে দেখিয়েছেন। হয়তো আমরা অনেক কিছু জেনেছি বা আবিষ্কার করেছি, কিন্তু কে জানে তা হয়তো চুল সামান্যও নয়। এই অসীম মহাবিশ্বে আমরা অতি নগণ্য।